আমার ঘরে আমি ব্যবসা করতেছি, ওরা এসে আমার বাধা দিছে, আমি ব্যবসা করতাম না, ওদেরকে চাঁদা দিতাম। আমি বলছি কেন চাঁদা দিব, কিসের চাঁদা দিব, এই কথা বলে ওরা আমাদের উপরে হামলা করছে। ছাত্ররা আসছে আমাদেরকে বাঁচানোর জন্য, ছাত্ররা যদি না আসতো তাহলে আমাদের কঠিন, আমরা আরো আহত হতাম। আমাদের একজন পঙ্গু হাসপাতালে গেছে, আমাদের একজন পঙ্গু হাসপাতালে গেছে, এখানে আরো 8-10 জন আছে আহত হয়েছে, একজনের মাথা ফাটছে, আর আমারও মাথা ফাটছে। আমরা চাঁদাবাজের বিরুদ্ধে, এই যে দেখেন ভালো করে একটু জুম করে দেখেন, আমরা চাঁদাবাজের বিরুদ্ধে। ওরা সবসময় চাঁদাবাজি করতেছে, এখনো করতেছে, আজকে কয়দিন থেকে উত্তপ্ত করতেছে। আমি এরা প্রায় 1 লক্ষ টাকার উপরে ডেইলি, তাদের মাসে 1 লক্ষ টাকা তাদের ভাড়া দিতে হবে, ওরা চাচ্ছে আর কি। যখন আমার বাড়িতে ছাত্র গেছে, দুইজন দৌড় দিছে, বুঝছেন, পুরাবেন দৌড়ছে, চাপাতিক দেখার পরে লাঠি দেখাইছে, ওইটা দৌড় দিয়ে যখন কূপ মারার জন্য তখন ছাত্রকে ফিরাই দিছি। আমাদের ছাত্র ভাইরা তারা, আমি নিয়ে আসছি, আমরা এখানে ছিলাম, আমার ফোন দিচ্ছে ছাত্র ভাইকে নিয়ে আপনি আর্মির সাথে আসবেন, ওই সবাই অস্ত্র হাতে আবার কয়েকজন ছাত্র সেজে কাঠ নিয়ে তারপরে এখানে আসছে, আচ্ছা তারা গ্যাঞ্জাম শুরু করছে। আমরা যখন আমরা সবাই যে ছাত্র নিয়ে আসছিলাম তখন এক গ্রুপ দৌড় দিছে আমাদের কথা শুনে, এখানে হাতাহাতি সবাই সাথে মারামারি করছে, এই মুরব্বীর ছেলের মাথা ফাটাইছে। তো আমরা যখন ধরতে গেছি, আমরা ছাত্র দুইটা গেছে, এই ছিল খালি আমরা এই থেকে আমি ছাত্র যখন ধরতে গেছি আমরা দুইটা গেছি পিছিয়ে, আর অস্ত্র নিয়ে আসছে, আর এই হাতে আসছিল কি হাতে নিয়ে আসছে। এই বাজার মনিটরিং এ আমাদের কাছে যে ইনফরমেশন আছে, আমরা সেই অনুযায়ী একটা লিস্ট তৈরি করছি চাঁদাবাজদের নিয়ে। সেই লিস্ট খুব শীঘ্রই আমরা সেনাবাহিনীর কাছে দিব। তার আগে আমরা আরো কিছু বাজার মনিটরিং করছিলাম, তার মধ্যেই সে ধরা পড়ছে এবং তার নাম আমাদের ওই লিস্টে অনেক আগে চলে আসছে। উনি অনেক অলরেডি আমাদের লিস্টে ছিল।